রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনটা শুরু করে। তো তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন। ব্রিক্সে যাতে বাংলাদেশের অন্তর্ভুক্তি হয় সেটা নিয়ে আলোচনা করেছি, তাদের সমর্থন সহায়তা কামনা করেছি। নির্বাচনের পর থেকে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফরে ভারত এবং চীন গুরুত্বের জায়গায় ছিল। দুটি দেশই বারবার শেখ হাসিনাকে তাদের দেশে আমন্ত্রণ জানিয়েছে। ইতোমধ্যে জুন মাসে 2 বার ভারত সফর করেছেন সরকার প্রধান, তার পরের গন্তব্য চীন। এরই মধ্যে 4 দিনের সফরে ঢাকায় এসেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লিও জিয়ানশাও। সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে আলাপচারিতায় বড় অংশ জুড়ে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর প্রসঙ্গ। পাশাপাশি কথা হয় বাণিজ্য ঘাটতি কমানো, বিনিয়োগ বৃদ্ধি, চীনের চলমান ও ভবিষ্যৎ প্রকল্প এবং রোহিঙ্গা সংকট নিয়ে। পরে সাংবাদিকদের চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী জানান, শেখ হাসিনার সফরে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে, যা দুই দেশের সম্পর্কে মাইল ফলক হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, 8 থেকে 11 জুলাইয়ের মধ্যে চীন সফর করবেন প্রধানমন্ত্রী। শক্তিশালী আঞ্চলিক জোট ব্রিক্সে যুক্ত হতে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। 8 থেকে 11 তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা। ব্রিক্সে যাতে বাংলাদেশের অন্তর্ভুক্তি হয়, সেটি মেম্বার কান্ট্রি অর পার্টনার কান্ট্রি, হোয়াট এভার দ্য ডিসিশন ব্রিক্স টেকস, সেটা নিয়ে আলোচনা করেছি, তাদের সমর্থন সহায়তা কামনা করেছি। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়ার বিষয়টি আলোচনায় এলে চীন পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনটা শুরু করে। তো তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।